হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, এটা মীরার বাড়ি। আর এখন সকালবেলা। মীরা আর তার পুরো পরিবার এখন ঘুমিয়ে আছে। মীরা, চা দাও, চা দাও। আর এখানে কথা বলছে ভোলা আর খেন্তি পিসি। বলছি কি ভোলা, আমার কাছে একটা বড় মোটা সোটা মোরগ আছে। আমি ওটা বিক্রি করতে চাই, তুমি কি নেবে? হ্যাঁ, নিশ্চয়ই নেব। তাহলে বাচ্চা, ওটা কি আনবো আমি এক্ষুনি? হ্যাঁ হ্যাঁ, আনো। আমার একটা দেশি মোরগের দরকারই ছিল, তোমার থেকে যখন পাচ্ছি তাহলে বেশ ভালোই হলো। আসলে এখন খদ্দেররা দেশি মোরগই খোঁজে। কিন্তু খেন্তি বেশি একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু কিনে নিলে কোনো জিনিস আর ফেরত দিই না। আরে বাছা, না না, সে বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো। আমার কাছে টাকা নেই, টাকার প্রয়োজন বলেই তো তোমার কাছে আমি মোরগটা বিক্রি করতে ঠিক আছে, যাও তাহলে মোরগটা আনো। আজ রবিবারের বাজার, আমার অনেক কাজ। ভোলার সাথে কথা বলার পর খেন্তি পিসি মোরগ আনার জন্য বাড়ির দিকে যেতে থাকে। না, আর দাঁড়িয়ে থেকে কাজ নেই। যাই, মাংসগুলো কেটে নিই। আজ রবিবারের বাজার, অনেক খদ্দেরের ভিড় হয়। এখন না কাটলে পরে আমি সামাল দিতে পারবো না। যাই, আমি মাংসগুলো কেটে নিই। আচ্ছা, আমি যতদূর জানি খেন্তি পিসি কিন্তু কোনো মুরগি পোষে না। তাহলে আমাকে মোরগটা দেবে বললো কোথা থেকে? কি জানি, জোগাড় করেছে হয়তো কোথা থেকে। এই বলে সে মুরগি কাটতে থাকে। ভোলাকে বলে তো দিলাম যে মোরগ আনবো, কিন্তু কোত্থেকে আনবো সেটাই তো বুঝছি না। আমি তো মোরগ পুষি নাই, কিন্তু টাকা পয়সার যে খুব দরকার, না হলে তো নাতিটার ওষুধ কেনা হবে নে। তাহলে আমাকে যে করে হোক একটা মোরগ জোগাড় করতেই হবে। এই বলে খেন্তি পিসি মোরগ খোঁজার জন্য যেতে থাকে। সেই সময় খেন্তি পিসি মীরাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। তারপর তার নজরে পড়ে মীরার পোষা মুরগিগুলোর ওপর। এখানে তো অনেক মোরগ আছে দেখছি, একটা যদি নিই তাহলে কেউ টের পাবে নে। কিন্তু আমি কি চুরি করব? কি আর করা, নাতিটার যে ওষুধ নেই, ওষুধপত্র না হলে যে নাতিটা সারবে নে। যাই, ওখান থেকেই একটু মোরগ তুলে নিই। দেখি তো, এটা কার বাড়ি, কাদের মোরগ এটা? আরে, এটা তো শ্যামেদের বাড়ি। শ্যাম তো আমাকে পিসি মানে, বড্ড ভালোবাসে ছেলেটা আমাকে। আমি কি তার বাড়িতেই কিনা শেষে চুরি করব? খারাপ তো খুবই লাগছে, কিন্তু কিছুই করার নেই। আমার যে টাকাটা খুবই দরকার। যাই, আমি চুপি চুপি গিয়ে একটা মোরগ তুলেই নিই। কেউ জানতে পারবে না। এরা ওঠার আগেই আমাকে কাজটা সারতে হবে। যাই, মোরগ নিই। আরে বন্ধুরা দেখো, খেন্তি পিসি তো সত্যি সত্যি মোরগ চুরি করতে যাচ্ছে মীরাদের বাড়ি থেকে। আয় দিকি বাচ্চা, একটা মোরগ আয় তো। চল, আমি তোকে ভালো দানা পানি খেতে দেব। আমার সঙ্গে চল। চল মোরগ, চল আমার সাথে। এই বলে খেন্তি পিসি মীরাদের বাড়ি থেকে মোরগ চুরি করে যেতে থাকে। মুরগিদের আওয়াজে ছোট্ট জিনির ঘুম ভেঙে যায়। সে তাড়াতাড়ি করে উঠে পড়ে। এই তোরা চিৎকার করছিস কেন? জানিস না মা বাবা ঘুমোচ্ছি। তোদের কি খিদে পেয়েছে? বল বল, আমায় বল। আচ্ছা দাঁড়া, আমি তোদের জন্য খাবার আনছি। ওলি বাবলি, ওলি বাবলি। কিন্তু উম নরহরি কোথায় গেল? নরহরি, নরহরি, কোথায় তুই? বেরো, বেরো। এই নরহরি, দুষ্টু নরহরি, কোথায় লুকিয়ে আছিস? বেরো, বেরো। নরহরি, কই দেখতে পাচ্ছি না তো। নরহরি, এই নরহরি, কোথায় তুই? বেরো, বেরো। উম, কোথায় তুই? বেরো না। উম, নরহরি কি মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে? মা, মা, পাপ্পা, 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 ওঠো ওঠো ওঠো, নরহরিকে কেউ চুরি করে নিয়ে গেছে। পাপ্পা, 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 ওঠো 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 ওঠো। আরে চিনিমা, কি হয়েছে তোমার? এরকম করছো কেন? পাপ্পা, নরহরিকে খুঁজে পাচ্ছি না। ভালো করে খুঁজে দেখেছো তুমি? আমি শুধু এই বাগানটাতে খুঁজে দেখেছি নরহরিকে। চলো, আমিও তোমার সাথে যাই। এই বলে শ্যাম উঠে পড়ে আর সে মোরগটাকে খোঁজার জন্য বাগানের দিকে যায়। নরহরি, এই নরহরি, কোথায় আছিস বেটা লুকিয়ে? বেরো বলছি তাড়াতাড়ি। না, দেখতে তো পাচ্ছি না মোরগটাকে। সকাল সকাল মোরগটা গেল কই? নাকি কেউ চুরি করে নিয়ে গেল?
এখন তো সবার বাড়ি থেকে দেখছি মোরগ ছাগল চুরি হচ্ছে, তো আমার বাড়িতে থেকে হলো নাকি সেটা বুঝতে পারছি না। যাই, মীরাকে ডাকি গিয়ে, না হলে তো আবার উঠে বকাবকি শুরু করবে আমাকে যে কেন ডাকোনি। মীরা, এই মীরা, শুনছো? মীরা, ওঠো ওঠো। কি হয়েছে কি জিনির বাবা, এত চেঁচামেচি করছো কেন? বলো, এবার কি হয়েছে বলে ফেলো। আরে মীরা, নরহরিকে কোথাও খুঁজে পাচ্ছি না আমরা। কি কি বলছো কি তুমি? নরহরিকে পাচ্ছ না? বাগানটাই খুঁজে দেখেছো চারপাশটা? আরে আরে, যদি এখানে না পাওয়া যায় দেখো না বাইরে কোথাও উড়ে গেল নাকি। তুমি দাঁড়িয়ে থেকো না, আর যাও প্লিজ। এরপর শ্যাম বেরিয়ে যায় মোরগটাকে বাইরে খোঁজার জন্য, আর মীরা এখানে হাত পা ছড়িয়ে কাঁদতে থাকে। ওরে আমার নরহরি, তুই কোথায় গেলি বাছা? ফিরে আয়, বাবা মায়ের কাছে ফিরে আয়। কতবার জিনির বাবা তোকে বলেছে কেটে খাবে, কিন্তু আমি খেতে দিইনি। তুই ফিরে আয় মায়ের কাছে বাবা। মা মা মা, কেঁদো না মা, কেঁদো না। সত্যি নরহরি ফিরে আসবে, দেখো তুমি। কেঁদো না মা, নরহরি ঠিক ফিরে আসবে। কেঁদো না মা, কেঁদো না। আমারও খুব কান্না পায় মা। মা, মা গো, কোথায় গেল নরহরি আমার? এর একটু পরে শ্যাম বাড়িতে ফিরে আসে, আর সে মোরগটাকে খুঁজে পায় না। আরে মীরা, আমি চারপাশটা অনেক খুঁজে দেখেছি, কিন্তু নরহরিকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় কি ওকে কেউ চুরিই করে নিয়ে গেছে। কি আর করবে বলো? তুমি আর দুঃখ পেও না, কান্নাকাটি করো না, বুঝলে? আর আমরা এতটাই বেঘরে ঘুমোচ্ছিলাম যে আমরা কিছু আওয়াজও টের পেলাম না। বলছি মীরা, আর কষ্ট পেয়ে কি হবে? যা হবার তা হয়ে গেছে। তুমি আর ভেবে ভেবে তো আর নরহরিকে ফিরিয়ে আনতে পারবে না, তাই কান্নাকাটি করো না। হয়তো তুমি ঠিকই বলছো, কিন্তু কি বলতো, আমি তো ওকে ছোট্ট থেকে বড় করেছি, তাই আমি ঠিক ভুলতে পারছি না ওকে। মা, আর কেঁদো না তুমি। দেখো, নরহরিকে আমরা ঠিক খুঁজে পাবো। জিতু, তাড়াতাড়ি পা চালাও, আমাদের যেতে দেরি হয়ে যাচ্ছে মীরাদের বাড়িতে। আমার অনেক কাজ আছে মীরা আন্টির কাছে। চলো, সাবধানে যেতে হবে আমাকে, কেউ যেন আবার আমাদের দেখতে না পায়। না হলে আবার নোকে অনেক কথা জিজ্ঞেস করবে যে কোথায় চিনো মোরগটা। আচ্ছা মাম্মাম, ওটা জিনিদের মোরগটা না? বড় সেই লাল মোরগ যার নাম নরহরি, তাই না? সেরমটাই লাগছে না? তোমায় কতবার বলেছি না জেনে শুনে কারোর নামে কিছু কথা বলতে না। ওটা হতেই পারে খেন্তি পিসির মোড়ক, এরকম কোনো কথা বলবে না, ঠিক আছে আগে থেকে? চলো, আমাদের যেতে দেরি হয়ে যাচ্ছে মীরা আন্টির বাড়িতে, চলো তাড়াতাড়ি পা চালাও। এরপর জিতু আর জিতুর মা মীরাদের বাড়িতে আসে। আরে, তোমাদের কি হয়েছে? তোমরা এইভাবে সবাই শুকনো মুখ করে বসে আছো কেন? আরে মীরা, তুমি কাঁদছো? কি হয়েছে কি তোমার, বলো? আরে পারুল, সকাল থেকে না সেই লাল বড় মোরগটা ছিল আমাদের, তাকে খুঁজে পাচ্ছি না। আরে মীরা, আমার মনে হয় কি আমি না তোমাদের লাল মোরগটাকে আজকে দেখেছি, বুঝলে? আরে তাই নাকি? কোথায় দেখলে নরহরিকে, বলো বলো। আরে আমি আর জিতু যখন তোমাদের বাড়ির দিকে আসছিলাম, তখন খেন্তি পিসির হাতে দেখলাম তোমাদের বড় লাল মোরগ নরহরিকে। সত্যি বলতে জিতুই কিন্তু আমাকে দেখালো নরহরিকে। কি বললে? খেন্তি পিসি? খেন্তি পিসি আমাদের মোরগ চুরি করে নিয়ে গেছে? শুনলে জিনির বাবা? শোনো শোনো, খেন্তি পিসির কাণ্ডটা শোনো একবার। হ্যাঁ আন্টি, আমি তো নিজের চোখে দেখেছি, খেন্তি ঠাকুমার হাতেই ছিল নরহরি। আমিই তো মাকে দেখালাম, দেখো মা, ওটাই জিনিদের নরহরি। আরে বৌদি, আপনি কি সত্যিই দেখেছেন খেন্তি পিসিকে? খেন্তি পিসি এরকম করবে বলে তো আমার মনে হয় না। ছোট থেকে দেখছি আমি খেন্তি পিসিকে। আরে মীরা, আমি সত্যি বলছি, খেন্তি পিসি ভোলার মাংসের দোকানের দিকে নিয়ে যাচ্ছে মোরগটাকে নিয়ে। আমি নিজের চোখে দেখেছি। কি কি বলছো কি? ভোলার মাংসের দোকানের দিকে নিয়ে গেছে? তাহলে তো আর দেরি করা ঠিক হবে না পারুল। চলো চলো, আমরা সেখানে যাই, তাড়াতাড়ি চলো। এই বলে মীরা আর পারুল তাড়াতাড়ি করে ভোলার মাংসের দোকানের দিকে ছুটে যায়। আরে আরে মীরা, দাঁড়াও দাঁড়াও, আমিও যাব তোমাদের সাথে। আরে, এরা তো আমাকে না নিয়েই চলে গেল। জিনি আর জিতু, তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা কিন্তু কেউ বাড়ির বাইরে বেরোবে না, দুষ্টুমিও করবে না। এরপর শ্যামও বাড়ি থেকে বেরিয়ে যায়। জিতু জিতু, চল না আমরাও ভোলা কাকুর দোকানের দিকে যাই। আরে হ্যাঁ জিনি, আমারও খুব ইচ্ছে হচ্ছে ভোলা কাকুর দোকানে যেতে। এরপর জিনি আর জিতুও বেরিয়ে যায়। এখানে ভোলা আপন মনে গান গাইতে গাইতে মুরগি কাটছে। লাল্লা 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 লা, হো 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 হো। ভোলা, এই ভোলা, কই গেলি কই? চলে আয়, দেখবি আয়, মোরগটা নিয়ে এসেছি আমি।
এই দেখ বাবা, মোরগটা দেখে নে, কেমন বড় নধরকান্তি দেহ দেখলি? হ্যাঁ খেন্তি পিসি, আমি তো দেখতেই পাচ্ছি, বেশ মোটা সোটা মোরগটা। আমার তো বেশ ভালো লেগেছে। একটু নিচে নামাও দেখি কেমন। হ্যাঁ ভোলা বাবা, ভালো করে দেখি না মোরগটা, এই আমি নিচে রাখলুম। বাহ বাহ বাহ, আমার তো বেশ ভালো লেগেছে, বেশ মোটা সোটা মোরগ। আরে আরে আরে, কি হচ্ছে কি এখানে এইসব? আমার নরহরিকে এখানে কে এনেছে শুনি? কি হচ্ছে এখানে? হাই আমার পোড়া কপাল, এখানে এরা কি করছে? কে খবর দিলে যে আমি এখানে রয়েছি? এবার আমায় কে বাঁচায়? ধরলো, এবার দিল আমায় এরা। ছি খেন্তি পিসি ছি, এটা আমি তোমার থেকে কখনোই আশা করিনি। সেই তুমি কিনা আমাদের মোরগ চুরি করলে পিসি। তুমি তো মীরার সামনে আমার নাকটাই কেটে দিলে। ছি পিসি ছি। শ্যাম বাবা, বাবা একটিবার আমার কথাটি শুনে নে বাবা। নাতিটার ওষুধপত্র কিচ্ছু ছিল না, পয়সার জন্যই আমি। চুরি করলেন তাই বলে আপনি খেন্তি পিসি? শ্যাম শোন বাবা, আমি এক প্রকার বাধ্য হয়েই এই কাজটি করেছি বাবা, বিশ্বাস কর তুই। কি বিশ্বাস করব আপনাকে পিসি? হ্যাঁ বলুন, তাই বলে আপনি আমাদের মোরগটাকে চুরি করে আনবেন? এ আপনার একটু লজ্জা করলো না এই বয়সে এসে এরকম কাজ করতে? ছি 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 পিসি, আমিও আপনার থেকে এটা আশা করিনি। বলছি পিসি, তোমার কত টাকা লাগতো নাতির ওষুধ কেনার জন্য আমাকে বলো। তা বাবা 500টি টাকার মতন লাগতো বাবা। এই নাও টাকাটা ধরো, নাতির ওষুধ কিনে নিও। আর কখনো এসব কাজ করবে না তুমি। এরপর মীরা আর শ্যাম নরহরিকে তুলে নিয়ে তাদের বাড়ির দিকে যেতে থাকে। জিতু, জিনি, তোমরা এখানে কি করছো? তোমাদের আসতে মানা করা হয়েছিল না? তোমরা কি একটা কথাও শুনবে না? তোমাদেরকে নিয়ে আর পারি না বাবা। এবার চলো বাড়ি চলো আমার সাথে। তারপর পারুল বাড়ির দিকে যেতে থাকে, আর পারুলের পেছন পেছন জিতু আর জিনিও ভোলার দোকানের থেকে বেরিয়ে বাড়ির দিকে যেতে থাকে। যাক বাবা, ঝামেলাটা ভালোই ভালোই মিটে গেল। এবার আমি আমার কাজ করি গিয়ে। তাহলে বন্ধুরা, গল্পটা আজকের মতো এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বাই।